হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের আইসিটির একটি গুরুত্বপূর্ণ পার্ট, তৃতীয় অধ্যায়ে যে সংখ্যা পদ্ধতি আছে সেটা নিয়ে আমি কথা বলবো এবং তোমাদেরকে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে খুব ইজিলি কনভার্ট করা যায় সেটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। ইনশাআল্লাহ এই ক্লাসটি করার পরে তুমি ডেসিমেল টু বাইনারি ইজিলি করতে পারবা। তো আমরা তাহলে আজকে কি শিখবো? আমরা শিখবো হচ্ছে একটি ডেসিমেল সংখ্যাকে কিভাবে তুমি বাইনারিতে কনভার্ট করতে পারো। খুবই ইজিলি আমরা এটা শিখবো ইনশাআল্লাহ। ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। তো ডেসিমেল টু বাইনারি যদি তুমি করতে চাও তাহলে যদি সেখানে পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকলে আমরা সেই পূর্ণ সংখ্যাকে ভিত্তি দ্বারা ভাগ করব, পূর্ণ সংখ্যাকে ভিত্তি দ্বারা ভাগ করব। ওকে, পূর্ণ সংখ্যাকে আমরা ভিত্তি দ্বারা ভাগ করব। এবং যদি আমাদের কাছে দশমিক সংখ্যা থাকে, মানে দশমিক বা ভগ্নাংশ সংখ্যা আমরা যেটাকে বলি, যদি দশমিক বা ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ভিত্তি দ্বারা আমরা গুণ করে ফেলতে পারি। ওকে, তাহলে ভিত্তি দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যাকে ইজিলি আমরা হচ্ছে কনভার্ট করতে পারবো এবং দশমিক বা ভগ্নাংশ সংখ্যাকে আমরা হচ্ছে কনভার্ট করার জন্য ভিত্তি দ্বারা গুণ করব। ওকে, আমরা একটা রিয়েল एग्जांपल দেখি, একটা एग्जांपलের মাধ্যমে খুব ইজিলি এটাকে বোঝার চেষ্টা করি। সাপোজ আমি ধরলাম একটা কোশ্চেন, সেটা হচ্ছে হইতে পারে अराउंड 65। এটা একটা ডেসিমেল সংখ্যা। তোমরা আগেই হয়তোবা এটা যে ডেসিমেল সংখ্যা কিভাবে চিনবে সেটা তোমরা হয়তোবা ক্লাসটা দেখেছো। যারা ক্লাসটা এখনো দেখোনি তারা আমাদের প্রথম ক্লাসটি দেখে আসো। পার্ট 1 এ কিন্তু আমি সংখ্যা পদ্ধতির একদম নাড়ি ভুড়ি উদ্ধার করে দিয়েছি। তার মানে সংখ্যা পদ্ধতি তুমি বস হয়ে যাবা বেসিকের। ওকে, আচ্ছা। তো এটা ডেসিমেল সংখ্যা, কারণ হচ্ছে বেজ হচ্ছে 10। তো এই সংখ্যাটাকে ধরো যে আমরা বাইনারি করব, যেমন এটা বেজ আছে 2, এটা দ্বারা তুমি বুঝে নিবা। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে কি, আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারি করব। তো চলো, আমাদের কোশ্চেন হচ্ছে 65, এটা একটা পূর্ণ সংখ্যা। তো 65 কে আমরা প্রথমে ভাগ করব। মনে আছে পূর্ণ সংখ্যাকে আমি কি বলেছিলাম? ভাগ করার কথা। কি দ্বারা ভাগ করব? যেহেতু আমি এটাকে বাইনারিতে নিব, বাইনারির ভিত্তি হচ্ছে, এই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত? ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যার ভিত্তি 2, আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমি যদি 65 কে 2 দ্বারা ভাগ করি, দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মানে 32 দুগুণে 64, ভাগশেষ থাকে হচ্ছে 1। এইখানে আমরা যে সংখ্যাটা লিখবো সেটা কিন্তু ভাগশেষ। ওকে, এটা হচ্ছে ভাগশেষ। দেখো, আমরা যদি 65 কে 2 দ্বারা ম্যানুয়ালি ভাগ করে দেখাই, 65 কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি, দেখো 3 দুগুণে 6 থাকে হচ্ছে 5, 5 কে যদি ভাগ করি 2 দুগুণে 4 থাকে 1। এই যে দেখো ভাগশেষটা, এইটাই হচ্ছে এইটা। আবার তুমি যদি ক্যালকুলেটরে করো, তুমি ক্যালকুলেটরে যদি 65 কে ক্যালকুলেটরে যদি ভাগ করো, তাহলে দেখবা তোমার আসবে হচ্ছে 32.5। তাহলে 0.5 থাকলে তুমি ভাগশেষ 1 দিয়ে দিবা। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো আমি এগুলো একটু মুছে দিচ্ছি, তো হিজিবিজি হয়ে যাবে। তো এখন দেখো, আবার আমরা 32 কে ভাগ করব, নট 1 কে, অনলি 32 কে 2 দ্বারা যদি ভাগ করো, 32 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 16 আসবে। তাহলে এটার ভাগশেষ রইলো। 32 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি 16 আসে, এটার কোনো ভাগশেষ থাকে না, তাহলে হবে 0। এবং আবার 16 কে ভাগ করব 2 দ্বারা, 2 দ্বারা যদি আমি 16 কে ভাগ করি তাহলে আমার 8 দুগুণে 16, ভাগশেষ থাকতেছে না, এটার ভাগশেষ হচ্ছে 0। আবার যদি আমি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, এটা কিন্তু আবার ভাগশেষ থাকতেছে না, কারণ জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে আদৌ ভাগশেষ থাকে না। তাহলে এটাকে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, তাকে ভাগশেষ 0। আবার এই 2 কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি, 2 অক্ষে 2, এখানে হবে 1, এখানে থাকবে 0। ওকে গাইস, তো তারপরে দেখো, এই 1 কে আমার এখানে 0 আসতে হবে, নয়তো শেষ হবে না। এই 1 কে আবারও আমি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি 1 কে ভাগ করি, তুমি ক্যালকুলেটরে ভাগ করে দেখবা 0.5 আসবে, তার মানে ভাগশেষ হচ্ছে 0 এবং 0.5 এর কারণে ভাগশেষ হচ্ছে ভাগফল 0 এবং ভাগশেষ হচ্ছে কি 1। আচ্ছা, নরমালি আমি তোমাকে একটা ট্রিক্স বলতেছি, এটার থেকে যদি এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে তুমি অলওয়েজ 0 দিবা, আর এখানে যা থাকবে এইটা এখানে চলে আসবে। ওকে, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমার যখন ভাগফল এই জায়গাটা আমি 0 পাবো, তখনই কিন্তু আমার প্রসেসটা কিন্তু শেষ। ঠিক আছে, আমার প্রসেসটা কিন্তু এখন শেষ। তো আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে
আমাদের এইভাবে আমি একটা অ্যারো দিব উপরের দিকে, নিচে লিখবো আমরা MSB আর উপরে লিখবো হচ্ছে LSB। ওকে, তোমরা দেখতে পারতেছো এইখানে কিন্তু আমি MSB এবং LSB এর পূর্ণরূপ দিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। MSB হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এন্ড LSB হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, এগুলো হচ্ছে আমার বাইনারি ক্ষেত্রে নিচ থেকে গুরুত্বপূর্ণ নাম্বারগুলো উপরের দিকে যেতে থাকবে, ঠিক আছে? তাহলে আমার 65 এর জন্য আমার হচ্ছে ভ্যালুটা কত আসতেছে, আমরা লাস্ট অ্যান্সার লেখার সময় এভাবে লিখবো। আমার কোশ্চেনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তুমি এখানে লিখবা, ইকুয়াল টু দেওয়ার পরে তোমার নাম্বারটা নিচ থেকে কাউন্ট হবে, এই যে ভাগশেষ যেগুলো আছে, ঠিক আছে? যেমন 1 কয়টা জিরো, 1 2 3 4 5, মানে 5টা জিরো, 1 2 3 4 5, আর লাস্ট হচ্ছে এখানে একটা 1 আছে, শেষ। তাহলে এইগুলা হচ্ছে তোমার বাইনারি নাম্বার। এই যে দেখো 2, যারা আমার প্রথম ক্লাসটি করেছো তারা জানো বাইনারিতে 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা থাকে না। যারা প্রথম ক্লাসটি করনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পার্ট 1 এর ক্লাসটি করে আসো। আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আই বাটনে লিংক দেওয়া থাকবে, তোমরা ক্লাসটা করে আসবা, এতে বেসিকটা ক্লিয়ার হবে, এতে তোমাদের জন্য সুবিধা হবে এগুলো বোঝার জন্য। আশা করি সংখ্যাটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা চলে গেলাম, আমরা এবার আরেকটা সংখ্যা নির্ণয় করব। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমি তোমাদের জন্য একটি দশমিক সংখ্যা এখানে লিখেছি, ভগ্নাংশ সংখ্যা। এই সংখ্যাটাকে তুমি কিভাবে বাইনারিতে খুব ইজিলি কনভার্ট করতে পারো। দেখো এখানে হচ্ছে 0.32 আমি লিখলাম। অবশ্যই আমি বলেছিলাম শুরুর দিকে, তোমরা স্কিপ করে ভিডিওটি দেখবে না, শুরুর দিকে আমি বলে দিয়েছিলাম যে আমরা যদি দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য ভিত্তি দ্বারা কি করব, গুণ করব। বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাহলে আমি 2 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করব। ওকে, 2 দ্বারা আমি গুণ করতেছি। দেখো 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 দ্বারা গুণ করলে কত আসে, দেখো 2 দ্বারা গুণ করলে তোমার 0.64 আসবে, রাইট? তো এই জিরোটা হচ্ছে পূর্ণ অংশ এবং এই 0.65টা হচ্ছে কি ভগ্নাংশ, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো। তো আমি এখানে উপরে লিখে নিব, এটা হচ্ছে পূর্ণ অংশ এবং এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ অংশের ঘরে আমি লিখবো হচ্ছে এই যে 0 কে, আর ভগ্নাংশের ঘরে লিখবো 0.64 কে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো আমি এই যে 0.64 যে ভ্যালুটা আছে, 0.64 যে ভ্যালুটা আছে, এটাকে আবার এখানে নিয়ে আসবো, ইনটু 2 দিব। এখানে দেখো 0.64 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসতেছে, 1.28, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 1.28। তাহলে এই 1টা হচ্ছে আমার পূর্ণ অংশ যাবে আর 0.28 যাবে আমাদের ভগ্নাংশ। ওকে, তাহলে এই 0.28 কে আবার আমরা এখানে নিয়ে আসব, 2 দ্বারা গুণ করো, 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 এ 5, তাহলে এটা 0.56 আসবে। তাহলে 0 হচ্ছে পূর্ণ অংশ এবং 0.56 হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে এই 0.56 কে আবার আমরা নিচে নিয়ে আসবো। ওকে, তোমরা এগুলো ক্যালকুলেটরে গুণ করে ফেলবা। দেখো এটা কত আসে, এই যে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, তার মানে 1.12। তাহলে 1টা হবে পূর্ণ অংশের ঘরে আর 0.12 হবে কি ভগ্নাংশের ঘরে। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছেন। কথা হচ্ছে স্যার এটা কতক্ষণ চলবে, বা ভাই এটা কতক্ষণ চলবে? আমরা যখন এইখানে হচ্ছে 0 0 না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চলবে। বাট 0 0 যদি আমি না পাই তাহলে কি আনলিমিটেড টাইম চালাবো? নো, নেভার। এটা আমরা করব 4 ঘর পর্যন্ত। এইভাবে 4 ঘরের মধ্যে যদি আমি 3 ঘরে পেয়ে যাই এখানে 0.00, তাহলে আমার ফিনিশ। আর যদি 4 ঘর পর্যন্ত আমি 0.00 মান না পাই তাহলে আমাদের এটা 4 ঘরের পরে আমরা আর করব না। এটা একটা ইনফিনিটি নাম্বার, এটা কিন্তু চলতেই থাকবে। আমরা এইভাবে ইনফিনিটি সাইন গুলা দিয়ে দিব, ঠিক আছে? 2 ঘর এইভাবে দিয়ে দিব, মানে আরো আনলিমিটেড টাইম এটা চালানো যাবে। তাহলে আমাদের লাস্ট অ্যান্সার আমরা কিভাবে লিখবো, 0.32, এইটা ডেসিমাল নাম্বার, এই যে এটা লিখবো। লেখার পরে আমাদের এখানে অ্যান্সারটা লিখবো। অ্যান্সারটা কি হবে বলতো, এটা উপর থেকে নিচের দিকে নামবে, উপর থেকে নিচের দিকে, এবং আমরা এখানে দশমিক দিব, 0.0101, এই যে 0101 এইভাবে, ঠিক আছে? আর এখানে যেহেতু এটা চলতেছে তাহলে এটা এইভাবে আমরা ইউজ করব। ওকে, আশা করি এইটাও ক্লিয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা নতুন একটা নাম্বার লিখেছি 0.25 কে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব, এটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে 0.25 এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, এটাকে আমরা এই 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে 0.25 কে 2 দ্বারা গুণ করলে 0.5 আসবে তোমাদের ক্যালকুলেটরে। তাহলে তুমি এটাকে দুইটা অংশে লিখবে, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা হচ্ছে কি ভগ্নাংশ। আশা করি তোমাদের মনে আছে। পূর্ণ ক্লাসটা তোমরা দেখবা, ইনশাআল্লাহ ইন ডিটেইলস ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই পূর্ণ অংশে আমার 0 থাকবে এবং ভগ্নাংশে কি 0.5। ওকে, 0.5 তুমি এখানে চাইলে 50 ইউজ করতে পারো, নো প্রবলেম। 0.5 কে তুমি এখানে নিয়ে আসো, এটাকে আবার 2 দ্বারা গুণ করো। দেখো তোমার ক্যালকুলেটরে এবার আর দশমিক আসবে না, তোমার ক্যালকুলেটরে কি আসবে, 0.25 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো ডিরেক্ট 1 আসবে। ঠিক আছে, ডিরেক্ট 1 আসবে, তোমার কিন্তু কোনো দশমিক আসবে না ভাইয়া। তো ডিরেক্ট যদি 1 আসে তাহলে তুমি এখানে 1 লিখবা, তার মানে দশমিকে তোমার কোনো ভ্যালু নাই এখানে, তাহলে দশমিকে তুমি 0 0 দিয়ে দিবা, তার মানে তোমার কিন্তু দশমিকের ভ্যালু নাই। তো দেখো এখন কিন্তু তোমাদের এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, কারণ আমি বলেছিলাম এইখানে যদি তোমার দশমিকে 0 0 চলে আসে তাহলে কিন্তু তোমার শেষ। তাহলে এটা আর ইনফিনিটি সাইন এভাবে কি আমার দিতে হবে? না, অবশ্যই না, এটা দিতে হবে না। তাহলে আমাদের কিন্তু এইটা শেষ 2 ঘরের মধ্যে, তাহলে 2 3 ঘরের মধ্যে আমার এটা শেষ হয়ে যেতে পারে যদি 0.00 আসে। কিন্তু যদি সেটা না এসে চলতে থাকে তাহলে তুমি 4 বার চালাবা, ঠিক আগে যেভাবে অঙ্কটা দেখিয়েছি। ওকে, তাহলে 0.25 এর বাইনারি ভ্যালু উপর থেকে নিচে অবশ্যই দশমিক দিতে হবে, 0.01, and this is the answer। এটা বিট হচ্ছে 2। ওকে, আশা করি তোমরা অনেক বেশি এনজয় করেছো ভিডিওটি। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিবা, প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবা। আর যদি কোনো নতুন ভিডিও চাও অবশ্যই ভাইয়াকে জানাবা, স্যারকে জানাবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের জন্য ওই ক্রিটিক্যাল টপিকসের আইসিটির ইন্টারমিডিয়েটের আইসিটির ক্রিটিক্যাল টপিকসের উপর ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।